হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا হায় হায় আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা হায় হায় 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নাবের ও সেলাইলা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা ইলাহা ইল্লাল্লাহ কলবেলা একটু মহাব্বতে আমি মাঝে মাঝে কাসিদা বলবো আপনারা জিকির করেই যাবেন মহাব্বতে আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো জপনা মাশাআল্লাহ আল্লাহ 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 এমন একজন মাশূক আছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ এমন একজন মাশূক আছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ তোমরা কি গো নাম জানো তার তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মাশূক আছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে মুহাব্বতে আল্লাহ আল্লাহ হায় হে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ মোহাব্বতে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী আল্লাহ 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 ওই নাম লেখা আরশে আজিমে হে আরশ কুরসি ধন্য হই
হইল ওই নামের গুণে মাশাআল্লাহ ওই নাম লেখা আরশে আজিমে হে আরশ কুরসি ধন্য হইল ওই নামের গুণে স্বয়ং আল্লাহ জপে ওই নাম স্বয়ং আল্লাহ জপে ওই নাম কোরআনে শুনি নূর নবীজির নাম জপিলে ওই বিহিরে ধ্বনি মাশাআল্লাহ আল্লাহ 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 ওই নাম জপে ইব্রাহিম খলিলে হে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে হায় হায় ওই নাম জপে ইব্রাহিম খলিলে হে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে আল্লাহ হায় হায় ওই নামেরি চুম্বনকারী ওই নামেরি চুম্বনকারী হবে জান্নাতে নূর নবীজির নাম জপিলে ওই বীর ধ্বনি নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে ওই বীর ধ্বনি মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ হায় হায় জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া মাশাআল্লাহ হে জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া জপতে যাই যে ওই নাম আমি আমরা তোমার পাপী উম্মত চাই দিদার খানি নূর নবীজির নাম জপিলে হইবে রে ধ্বনি মাশাআল্লাহ আল্লাহ 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 है नबी मनल अल्लाह माना नबी मनल अल्लाह माना कुरआनेर बानी नूर नबीजिर नाम जपिले हইবে রে ধ্বনি আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয় সুবহানাল্লাহ কোন अरे जन्नतेर बागाने एले गुनाह झरे जाए जहन्नामी होए एलेও जन्नती से হয় जन्नतेरी सुबास पेते जन्नतेरी सुबास पेते एसो मुसलमान शोनो मुसलमान खुशिर जयगान नया पाड़ा এলাকাবাসী বড়ই ভাগ্যবান এদের মাঝে হইল গায়েম জান্নাতের বাগান আল্লাহু আকবার কোন নারে তাকবীর নারে রিসালা
রাসূলুল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর স্লোগান যেখানে, রসুলের স্লোগানও সেখানে। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, আর নবীজি হচ্ছেন রহমাতুল্লিল ও গো রহমাতুল্লিল আলামিন কর রহমতে ভরপুর ও গো আল্লাহর নূর। সুবহানাল্লাহ কোন। ও তুমি শাফি উল মুজনিবিন, গুনাহগারকে উদ্ধার কর হয় যদি মুমিন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকলে গুনাহগার উম্মত যদি হয়, তারপর আল্লাহ রাসূল তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এখন কোথায় বসছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে কারা আসে? জান্নাতি মেহমানি আসে। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা আমার, যেহেতু সময় সংকীর্ণ, সেই জন্য আর আমি বিস্তারিত আলোচনার মাঝে আমি আমার মূল আলোচনা চলে যাই। আমি আপনাদের সম্মুখে 30 নম্বর পারা 78 নম্বর সূরা নাবা, আয়াত নাম্বার হচ্ছে 38। আয়াত কত? জোরে কোন। কত আয়াত? আয়াত নাম্বার হচ্ছে 38। 30 নম্বর পারা 78 নম্বর সূরাতুন নাবা, আয়াত নাম্বার হচ্ছে 38, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক কি বলেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়ালিল্লাহিল হামদু ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার জোরে বলতে হবে শেষে। আমি যখন আয়াত শেষ করি তখন, আগেই যদি দেন তাহলে আপনারটা আমারটা মিলে গেল, হবে কি না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আরে একটু জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। তার মানে এদিকে ইয়া রাসূলুল্লাহ বলার অভ্যাস কম, যে ঠিক কিনা জোরে কোন? অভ্যাসটা কম। খোদার কসম, কেউ যদি সারা জীবন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, খোদার কসম আল্লাহর মসজিদের সামনে বলতেছে, শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, নবীজিকে মেনে না নেয়, খোদার কসম সে লোকটা কখনো মুসলমান হতে পারে না। কারণ হচ্ছে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এরা আল্লাহকে বিশ্বাস করতো, মানে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা সেটা বিশ্বাস করতো। আবু জাহেল কাবা শরীফের গিলাফ দিয়ে বলেছে আল্লাহুম্মা হাদা, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিক। কাবা শরীফের গিলাফ ধরে যে আল্লাহর কাছে বলছে, সে আল্লাহকে বিশ্বাস করে নাই। জোরকন বিশ্বাস করে নাই। তাহলে আবু জাহেল মার্কার লোক যদি আমি হই, তাহলে তো হবে না। হবে? যেরকম হবে। হ্যাঁ, সেই জন্য আমাকে খাঁটি সুন্নি হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। যেরকম ঠিক কিনা? কি হতে হবে? সুন্নি। সুন্নি কাদেরকে বলা হয়? যারা সুন্নত মানে। যারা সুন্নত মানে তাদেরকে সুন্নি বলা হয়। কি বলা হয়? সুন্নি বলা হয়। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে 30 নম্বর পারা 78 নম্বর সূরাতুন নাবা, মক্কায় অবতীর্ণ সূরা, 38 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাকের কথা যে সত্য,
তিনি সূরা বাকারার প্রথম দিক দিয়ে তিনি বলে দিয়েছেন, কি বলেছেন সবাই জানি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেছেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ শুধু তাই নয়, আল্লাহ পাকেও বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোদেরকে বললাম, রে দুনিয়ার মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ পাক যেই কোরআন কারীমটা আমার বান্দার উপরে, দ্যাট মিন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সুবহানাল্লাহ কোন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন কারীমটা নাযিল করেছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন কারীমটা নাযিল করেছে, এই কোরআনের প্রতি যদি তোমরা সন্দেহ করে থাকো, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা সন্দেহ করে থাকো, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, এই কোরআন কারীমের মধ্যে সবচাইতে সবচাইতে ছোট এবং খাটো সূরা হইতে সূরা ইখলাস, সূরা কাউসার, জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর, মাত্র 3টি আয়াত বিশিষ্ট, জোরে কোন ঠিক কিনা? তাহলে একটা এমন একটা সূরার মতো তোমরা সূরা এনে দাও যদি তোমরা পারো। আল্লাহু আকবার বলি। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কি কেউ যেতে পারবে? জোরে বলতে হবে পারবে। হে বন্ধু, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে কাফেরেরা, আমি আল্লাহ পাক তোদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা নিজেরা না পারো, আল্লাহ পাক কাফেরদেরকে বলতেছে, হে মক্কার কাফেরেরা, তোমরা যদি একা একা এই কোরআন কারীমের মধ্যে যেই সূরা রয়েছে ওই সূরার মতো একটা সূরা যদি তোমরা এনে দিতে না পারো, মনে রাখবে তোমরা কখনোই পারবে না। এরপরও যদি তোমরা চেষ্টা করো, তাহলে কি করো? শুধু তোমরা নয়, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা, হে কাফেরের দল, তোমরা যদি নিজেরা না পারো, তোমরা শুধু নয়, তোমরা যাদেরকে খোদা বলে আখ্যায়িত করেছো, নাউজুবিল্লাহ কোন, মূর্তি পূজা করে কিনা? আগুন পূজা, সূর্য পূজা, দেহে পূজা, মাছ পূজা, সোনা পূজা, এ কথা কয় না, করে না? সোনা পূজাও করে। লিঙ্গ পূজা, যেটার নাম কি? লিঙ্গ পূজা, নাউজুবিল্লাহ কোন, লিঙ্গর পূজা সে করবে, লিঙ্গের পূজা তো বউ করবো, ঠিক কিনা যেরকম, তাও তো পূজা না ওটাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানে তো আর ওই যে কি বলে, নির্বাচনের চাও দেওয়া হবে না, মিষ্টিও দেওয়া, তাবারক দেওয়া হবে না, না তা বলবো না, তা বলবো না। আচ্ছা, না আমি বলছি কি, এই যে স্লোগান আমরা নির্বাচনে দেই, গলা ফাটিয়ে দিই, ঠিক কিনা? এটা কার স্লোগান? জোরে বলতে হবে, কার স্লোগান? এটা কার স্লোগান? হে বন্ধু, আল্লাহ স্লোগান দিতে কেন কার
প্রতিপন্ন করব। আল্লাহ পাক সূরা আপনার এই সূরা ইয়াসিনের ভিতরে ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা দিন আসবে রে, সেই দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে, চোখ আল্লাহর সাথে কথা বলবে, শুধু জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, মানুষ কোনো উপায় থাকবে না। সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আমার বন্ধুগণ, সেই দিন যদি আমাদের হাত পা বলে আল্লাহ ওই মজলিসে গিয়েছিল জান্নাতের বাগানে, সেই দিন সে মুখ খুলে নাই, সে জোরে স্লোগান দেয় নাই, তোমার নামে ধ্বনি দেয় নাই, তোমার নবীর নামে ধ্বনি দেয় নাই, তোমার আল্লাহর ওলিদের নামে স্লোগান দেয় নাই, সেই দিন কি আপনি প্রতিবাদ করতে পারবেন? জোরে বলতে হবে, পারবেন নাকি? আমার বন্ধুগণ, এটা আল্লাহ স্লোগান নেবে, যে স্লোগান কোরআনের স্লোগান, সুন্নাহর স্লোগান, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন যদি আটকে যান, উপায় কিন্তু সেদিন থাকবে, থাকবে নাকি? জোরে কোন? তাহলে স্লোগান আসতে দিবেন না জোরে দিবেন? জোরে দিতে হবে না? এই কেমন জোরে দেন, একটু টেস্ট করা যাক, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। একটু আওয়াজ বেশি হচ্ছে, তবে মহিলারা হাসছে, আরে এটা তো পুরুষ মানুষের গলা হতে পারে না, ঠিক কিনা? যেরকম এই বলিষ্ঠ কণ্ঠ যদি এখানে এসে খাটো করি, মহিলাই আমাদেরকে ঠাট্টা করবে, যেরকম, ঠিক কিনা? আওয়াজ আর একটু জোরে হবে না? নারে তাকবীর, হাত উঠান, নারে তাকবীর, নারে রিসালাত, এই কোরআন সুন্নাহর আলো, এই কোরআন সুন্নাহর আলো। এখন বলবেন দিলে দিলে জ্বলো, কারণ কোরআনে 5 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের জ্বলে, আর 4 ভাই ঠাট্টা করে, হাবেজ হয়ে গেছে, খুব নামাজি হয়েছে, ঠিক কিনা? জোরে বলবেন যে দিলে দিলে জ্বলো, সবার দিলেই জানি জ্বলে, ঠিক কিনা? জোরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার কাফেররা শোনো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলবেন, তোমরা যদি একা একা না পারো, তোমাদের যাদের প্রভু, তোমরা যাদেরকে প্রভু মনে করে থাকো, মালিক মনে করে থাকো, তাদেরকে সাথে নিয়ে তোমরা এই কোরআন শরীফে একটা সূরা রিসার্চ করে বানিয়ে দাও, যদি তোমাদের ক্ষমতা থাকে। কে বলেছেন? কে বলেছেন? فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। হায় আল্লাহু আকবার, জোরে বলেন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ পাক বলতেছে, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা এখন না পারো, মনে রাখো, ওয়ালান তাফআলু, লাম তাকিদ ব্যবহার করেছে, ওয়ালাম তাফআলু, নন এভার, তোমরা কখনোই আর পারবে। মনে রেখো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে জ্বলবে পাথর এবং মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামের আগুনে টিকতে পারবো তো? জোরে বলেন, পারবো? এ বন্ধু, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, 30 নম্বর পারা 78 নম্বর সূরা নাবা, আয়াত নাম্বার হলো 38। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা।
মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহু তাফসীরের মধ্যে এসেছে এই রূহু দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে রূহুল আমিন বলা হয়। সুবহানাল্লাহ কোন। কি বলা হয়? কি বলা হয়? রূহুল আমিন বলা হয়। আল্লাহ পাক বলেন যে এমন একটা দিন আসবে রে, যেই দিন রূহু ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সে কি করবে? দাঁড়িয়ে থাকবে। শুধু জিবরাইল নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন, সমস্ত ফেরেশতারা হাশরের ময়দানের দিনে মাথাটা নত করে আপনার হাতটা নিচু করে এইভাবে বেঁধে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলতেছেন, কে বলতেছেন? খবরটা কে দিতেছেন? নিউজটা, ইনফরমেশনটা কে দিতেছেন? আল্লাহ পাক দিতেছেন। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন জিবরাইল ফেরেশতাও দাঁড়িয়ে থাকবে, মিকাইলও দাঁড়িয়ে থাকবে, ইসরাফিল দাঁড়িয়ে থাকবে, ইসরাইল আপনার মালিক ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। সমস্ত ফেরেশতাই কি করবে? দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথাই বলতে পারবে না। আপনার মতো সল্টু মিয়া বল্টু মিয়া কি আল্লাহর সম্মুখে সেদিন কথা বলতে পারবেন? জোরে বলতে হবে, পারবেন? এই বন্ধু, তাফসীরে নুরুল কোরআনের 30 নম্বর খণ্ডের ভিতরে এসেছে হাশরের ময়দানে এই হাদিসটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন আল্লাহ পাক পুলসিরাত কি দোজখের উপরে পুলসিরাত কায়েম করবেন, পুলসিরাত বসিয়ে দিবেন, দোজখের উপর থাকবে। কোথায়? দোজখের উপর। কোথায় থাকবে? এ কথা কয় না, কোথায় থাকবে? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে? একটু মহাব্বতে বলি, কি বলবেন? আরে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মানে নবী নবী তু চোখে মদিনার ছবি। যেরকম ঠিক কিনা? আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে কোন নবীজির পাগল, আমি হায় হায় মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। হায় হায় শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। যেরকম ঠিক কিনা? হায় হায় শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি
ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ জোরে কোন ঠিক না আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল হায় হায় মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনা পাগল আমি নবীজির পাগল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমার খারাপ লাগলো নাকি খারাপ লাগলো এটারে কিন্তু ব্যাখ্যা আছে কি নাই ব্যাখ্যা কিন্তু আছে আমি কিন্তু জিকিরে তালে তালে কাছে দাও গাইছি ওগুলার কিন্তু ব্যাখ্যা আছে ওগুলো আলোচনা করতে প্রায় তিন ঘন্টারও দরকার মুসলমান ভাইয়েরা আমার বলছিলাম হাসরের ময়দানে দোজখের উপরে পুলসিরাত স্থাপন করা হবে পুলসিরাতে আমার বন্ধুগণ কি বলা হয় হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে হাসরের ময়দানে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবে রে জিবরাইল আজকে হাসরের ময়দানে সকলের সম্মুখে জাহান্নামটা তুমি নিয়ে আসো আল্লাহু আকবার বলি কি নিয়ে আসো জাহান্নাম নিয়ে আসো মুসলমান ভাইয়েরা আমার 70,000 রশি ধরে হযরত জিবরাইল ফেরেশতা জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবেন কিন্তু মানুষ যেখানে থাকবে তার থেকে 100 মাইল দূরে হবে সুবহানাল্লাহ গণ খারাপ লাগতেছে আমার বন্ধুগণ জাহান্নামটাকে আমার বন্ধু হাসর ময়দানে যে মানুষগুলো উপস্থিত থাকবে সেখান থেকে 100 মাইল দূরে জাহান্নাম রাখা হবে সেখান থেকে জাহান্নাম একটা গর্জন ছাড়বে নিঃশ্বাস ফেলবে সঙ্গে সঙ্গে মানুষের রুহটা কোথায় চলে আসবে মুখের মধ্যে চলে আসে উপক্রম হয়ে যাবে কঠিন অবস্থা হয়ে যাবে মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে মানুষ শুধু চিৎকার করে কান্না করতে থাকবে এ বন্ধু হাসর ময়দানটা কঠিন অবস্থা হয়ে যাবে ফেরেশতারা আমার বন্ধুগণ যখন জাহান্নাম স্থাপন করা হবে মানুষ তখন হয়রান পেরেশান হয়ে যাবে জাহান্নাম নিঃশ্বাস ফেলবে মানুষের রুহটা কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে আবার যখন নিঃশ্বাস টানবে তখন মানুষের রুহটা কণ্ঠ দিয়ে গলার মধ্যে বের হওয়ার উপক্রম হয়ে যাবে আল্লাহু আকবার বলি এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ পাকের নবীগণ ইয়া নাফসি করবে হাসরের ময়দানে সকল ইয়া নাফসি করবে আল্লাহু আকবার বলি আবার বলতে পারেন নবীরা ইয়া নাফসি কেন করবে তারা কি গুনাহ করছে খোদার কসম নবীরা বিন্দু মাত্র তারা কখনো গুনাহ করে না আল্লাহু আকবার বলি তারা কখনোই গুনাহ করে না তারা ভুল করে আর ওই ভুলটাই আমাদের জন্য রহমত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও গো রহমাতাল লিল আলামিন কর রহমাতে ভরপুর ও গো আল্লাহর নূর আল্লাহ ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূর ও গো আল্লাহর নূর সুবহানাল্লাহ কোন এ বন্ধু হাসর ময়দানে যখন নবীরা ইয়া নাফসি করবে
তখন মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে রে। মানুষের রূহটা কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে। এ বন্ধু, হাসনের ময়দানে কঠিন অবস্থা থেকে সকল ইয়ানাফসি করবে। হযরতে আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম ইয়ানাফসি করবে, নূহ আলাইহিস সালাম ইয়ানাফসি করবে, মুসা কালিমুল্লাহ ইয়ানাফসি করবে, ঈসা রূহুল্লাহ ইয়ানাফসি করবে। আমার বন্ধুগণ, ও টাঙ্গাইলের মির্জাপুরের 9 পাড়ার বাবারা, আমার আল্লাহ পাকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষই হাসরের ময়দানে ইয়ানাফসি করবে। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কারো কোনো উপায় থাকবে না, সব ইয়ানাফসি করবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকটা মসজিদে নববী ছিল, সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন। হে আমার সাহাবেরা, তোমরা শোনো, হাসরের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে রে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে যে মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মানুষের শরীরের মধ্যে কি থাকবে না? কাপড় থাকবে না, কঠিন অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানের অবস্থার কথা শুনে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মানুষ তো উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে নাকি? কে বলতেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সেদিন মানুষ উলঙ্গ থাকবে, কোনো কাপড় বলতে কিছুই থাকবে না। সেদিন কি মানুষ একজন আরেকজনের দিকে তাকাইবে? আল্লাহ হাবিব বললেন, রে আয়েশা, সেই দিন তাকাবে তো দূরের কথা, সেই দিন তাকাবে তো দূরের কথা, মানুষ একদিকে তাকিয়ে থাকবে শুধু উপর দিকে, যে আমার ফয়সালাটা কি হয়। আল্লাহু আকবার বলি। সবাই নাফসি করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? সবাই নাফসি করবে। জোরে বলেন, ঠিক কিনা? হাসর দিনে নাফসি বলে কাঁদবে নবী কুল, উম্মতিয়া বলে তুমি কাঁদবে হে রাসূল। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। হাসর দিনে নাফসি বলে কাঁদবে নবী কুল, উম্মতিয়া বলে তুমি কাঁদবে হে রাসূল। তোমার সুপারিশে সবাই, তোমার সুপারিশে সবাই পাবে পরিত্রাণ। নূরে মুজাসসাম লৌ লাখো সালাম, তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম। জোরে কোন ঠিক কিনা? হায় হায়, তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লৌ লাখো সালাম। তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আল্লাহ নবী বললেন, জান্নাতের ময়দানে সমস্ত মানুষ ইয়ানাফসি করবে, আর নবীরা পর্যন্ত ইয়ানাফসি করবে। নবীরা পর্যন্ত যদি ইয়ানাফসি করে, আপনার আমার উপায় আছে নাকি? জোরে কোন, আপনার আমার উপায় আছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হাসরের ময়দানে মানুষের কারো শরীরে কাপড় থাকবে না, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাইবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে শুনো, হাসরের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে, সেই দিন সকল মানুষ ইয়ানাফসি করবে। একজন আরেকজনের লজ্জাস্থান তো দেখবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ আকাশের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে ফাল করে তাকিয়ে থাকবে, আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ বাঁচাও। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দান এমন কঠিন হয়ে যাবে, সেই অবস্থার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে সমস্ত নবীদের নয়, সমস্ত মানুষের সরদার হব। সুবহানাল্লাহ। কি হব?
সমস্ত মানুষের সরদার হব। সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা কি তা জানো কেন আমি সরদার হব? আল্লাহ পাক সমস্ত পূর্বাপার সকল নবী রাসূলকে একত্র করবেন হাশরের ময়দানে, সমস্ত উম্মতদেরকে হাশরের ময়দানে একত্র করবেন। সুবহানাল্লাহ। কোন হাদিস প্রমাণ করেন আল্লাহর জান্নাতে সর্বপ্রথম নবীর মধ্যে যারা যাবেন তার মধ্যে সর্বপ্রথম হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন শাফিউল মুজনিবিন, যিনি হচ্ছেন শাফিউল, তুমি শাফিউল মুজনিবিন, গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন, দুনিয়া আখিরাত করো, দুনিয়া আখিরাত করো, মুসিবত দূর ও গো আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, হাশরের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ হাবিব বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, কেন আমি আল্লাহ রাসূল পূর্ববার সকলের আমি সরদার হব। কঠিন হাশরের ময়দানে যখন মানুষকে একত্র করা হবে, সর্বপ্রথম আমি জান্নাতে যাব নবীর মধ্যে, আর উম্মতের মধ্যে সকল নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মত আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর পুইরা কয়লা। সুবহানাল্লাহ। কোন ওয়ালিয়া মুর্শিদা, এখানে আবার আমাদের পেশাব হুজুরকে মনে করেন না, তবে হ্যাঁ আল্লাহর ওলি যদি হয় তাদের কেউ যদি আপনি ওসিলা ধরে আল্লাহ পাক কবুল করে কি করে না? জোরগান করেন কি করে না? আলেমদের হক্কানি আলেমদের ওসিলা করলে আল্লাহ পাক কবুল করে কি করে না? হ্যাঁ, সেজন্য কথা আমাকে বুঝতে হবে। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীজির নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এই বন্ধু, হাশরের ময়দানে কঠিন অবস্থার কথা আল্লাহর হাবিব বর্ণনা দিতেছেন। রে দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা তোমরা শোনো, সেদিন একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, তাকানোর টাইমটাও পাবে না, তাকাইবে তো দূরের কথা, সে কথা ভুলেই যাবে। তার একমাত্র কেবলমাত্র নিজের কথা চিন্তা করবে। নিজে বাঁচলে বাপের নাম, যেরকম ঠিক কিনা? নিজে বাঁচলে কার নাম? নিজে বাঁচলে কার নাম? এ বন্ধু, হাশরের ময়দানে কঠিন অবস্থা এমন হয়ে যাবে, মাথার এক হাত বাদ হাত উপরে আল্লাহ পাক সূর্যটা স্থাপন করে দিবেন। মানুষ হয়রান পেরেশান হয়ে কাঁদতে থাকবে। আরে মানুষের মগজ খুলে টকবক টকবক করে পায়খানার রাস্তা দিয়ে পড়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলি। এই বন্ধু, কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন তাপ হবে। ওই হাশরের ময়দানে কেউ আমার বন্ধুগণ হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থাকবে, কেউ বুক পর্যন্ত চোখের পানিতে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ কান্না করতে করতে সমুদ্র হয়ে যাবে। আমার বন্ধু কেউ বা সাঁতার কাটতে থাকবে, এমন কঠিন অবস্থা
হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম হাসরের ময়দানের কথা, আল্লাহ আমি বললেন রে আমার সাহাবীরা তোমরা শোনো, একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, সে নিজের কথাই তো খেয়ালটা হারিয়ে ফেলবে, শুধু একটাই ধান্দা থাকবে নিচে বাঁচলে বাবার নাম। সেই জন্য আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কার কাছে বলবে? জোরে কন, জোরে বলতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। না বললে কোনো উপায় আছে? জোরে কন। কে গুনাহ ক্ষমা করবে? জোরে কন। وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ আল্লাহু আকবার কি জোরে কইতেন না? তাবারক তো রাখছেই, চিন্তা কিসের? জোরে বলবেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কে আছে দুনিয়ার মাঝে বা আসমানের উপরে? এমন কেউ তো নাই যে তোমাদের গুনাহগুলি আমি আল্লাহকে ছাড়া ক্ষমা করতে পারে। যখন ঠিক কিনা? আমাদের গুনাহটা কে ক্ষমা করবেন? আল্লাহ পাক ক্ষমা করবেন। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ কেউ ক্ষমা করতে। হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে, আমার বন্ধুগণ একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করবে। হে নবীর উম্মতেরা, আদম নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, আমার বন্ধুগণ সমস্ত উম্মতি এত এক জায়গায় হয়ে যাবে। যখন ঠিক কিনা? একজন আরেকজনকে বলবে হে ভাই আজকে এমন একজন ব্যক্তির কাছে যাওয়া হোক, যেই লোকটা আমাদের জন্য এই কঠিন হাসরের ময়দান থেকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাইয়েরা আমার, এইরকম আলোচনা করতে করতে, ডিসকাস করতে করতে একটা সিদ্ধান্তের মধ্যে বসলো। কিছু সংখ্যক উম্মত বলল চলো যাই আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের বিষয়টা আমি এই জন্য আলোচনা করতেছি যাতে করে মানুষ কিছু শিখতে পারে, অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার হয়, আর মানুষ যাতে আমলের দিকে ধাবিত হতে পারে। সেই জন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কালেকশনের ওয়াজও করা যায়, এই আয়াত থেকে মানুষের হাসরের ময়দানের কথাও বলা যায়, এই আয়াত থেকে অনেক দিক দিয়ে আলোচনা করা, ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইয়েরা আমার, আমি মনে করেছিলাম মসজিদের উন্নতি করবে আলোচনা, আমি জানতে পারলাম দ্বিতীয় বক্তা এটা করবে না, প্রধান বক্তার উপর চলে গেছে বিপদটা। সুবহানাল্লাহ। আমার বিপদটা তার উপরে চলে গেছে, ভালো হয়েছে না? আমার আর কালেকশন করা লাগলো না। তবে তাই বলে আবার টাকা পয়সা না দিয়ে যায় না কিন্তু। আমার বন্ধুগণ, এখানে যেই আলোচনা করতেছি মহিলা পুরুষ উভয়ের জন্য, আমার ভাইজান বললেন যে মহিলাদের জন্য আমি মহিলা সম্পর্কে 4টি কথা বলবো। এই 4টি ব্যাপার যদি সে তার আমল করে থাকে, খোদার কসম তারা যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এটা শোনার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? ইনশাল্লাহ বলবো, চলে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, আসলে ময়দানে কঠিন অবস্থা যখন দাঁড়াবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পর তারা সকলেই মিলে বলবে আপনি হলেন আমাদের আবুল বাশার, মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আপনি কি দেখতেন না যে এই হাসরের ময়দানে সূর্য মাথার উপরে টকবক টকবক করে অনেকের মাথা গলে যাচ্ছে। হাসরের ময়দানে আমরা টিকতে পারতেছি না, জমিনটা তামার জমিন হয়ে যাচ্ছে, আমরা তো টিকতে পারতেছি না। সেই জন্য আপনি কি করুন, আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করুন, সুপারিশ করুন, যাতে আল্লাহ পাক আমাদের মাফ করে দিয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আদমের কাছে এসেছো, তবে কথা হচ্ছে আল্লাহ পাক আজকে কহার রূপ ধারণ করেছেন। কোন রূপ ধারণ করেছেন? কহার। শুধু তাই নয়, আমি শয়তানের প্ররোচনায়, আমার স্ত্রীর প্ররোচনায় আমি গন্ধম ফল খেয়েছিলাম, আমি তো আল্লাহ পাকের ওয়াদা মানতে পারি নাই। আজকে আল্লাহ পাক যে কহার রূপ ধারণ করেছে, আমার পক্ষে আর সাহস হচ্ছে না যে আমি কোথায় যাব, আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলি।
আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব, এইটা তো আমি বিশ্বাস করতে পারছি। 9:50 না, সময় তো তাহলে কম। আমার বন্ধুগণ, সেই জন্য আমি যে তোমাদের জন্য সুপারিশ করব এইটা আমি সাহস পাচ্ছি না। আদম আলাইহিস সালাম যেহেতু সময় কম, আমিও সংক্ষেপ করে দিলাম। আদম আলাইহিস সালাম সময় পাবে না, আমার আদম আলাইহিস সালাম সাহস পাবে না, নূহ আলাইহিস সালাম সাহস পাবে না, মূসা আলাইহিস সালাম সাহস পাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম সাহস পাবে না। এ বন্ধু, ঈসা আলাইহিস সালাম সাহস পাবে না। ঈসা আলাইহিস সালাম সর্বোপরি বলবে, তোমরা আজকে যদি নাজাত পাইতে চাও, আজকে যদি মুক্তি পাইতে চাও, আর কেউ নয় রে, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আল্লাহু আকবার। তুমি শাফিউল মুজনিবিন, গুনাহগারকে উদ্ধার কর, হয় যদি মুমিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পারল না, নূহ আলাইহিস সালাম পারল না, মুসা কালিমুল্লাহ পারল না, ইব্রাহিম খলিলুল্লাহ পারল না, ইসমাইল আলাইহিস সালাম পারল না, হযরত ঈসা আলাইহিস সালাম পারল না। কেউ সুপারিশ করার সাহস পেল না। আমার বন্ধুগণ, যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইয়েরা আমার, তিনি চলে যাবেন আল্লাহ পাকের নিকটে, আরশ আজিমে গিয়ে সেখানে সিজদায় পড়ে যাবেন আর বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা মোবারকটা উঠান, আপনি আপনার মাথা মোবারকটা উঠান, আপনি মাথা মোবারকটা উঠান, আপনি মাথা মোবারকটা উঠান। ওগো নবীজি, আপনি কেন টেনশন করবেন? আপনার উম্মতের ব্যাপারে কোনো টেনশন নাই, নো টেনশন। জোরে কই সুবহানাল্লাহ। আপনি কোনো টেনশন করবেন না, কারণ আপনি আপনাকে দুনিয়া থাকতেই আমি ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো টেনশন নাই, আমি তো আপনাকে ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা রাব্বুকা ফাতারদা। আমরা শুধু ওয়াদাবদ্ধ হয়ে গেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার জাত পাকের কসম করে বলি, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূলুল্লাহ খুশি হব না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধু, তোমার চরণে আমার মরণ কি গো হবে না? বলেন, তোমার চরণে আমার মরণ কি গো? হায় হায় চরণ যাহার কাম্য ভাবে, চরণ যাহার কাম্য ভাবে, চরণে কি রবে না? মরণ কি গো হবে না? বলেন, তোমার চরণে আমার মরণ কি গো হবে না? আল্লাহু আকবার বলেন। 50 পর্যন্ত সময় দিচ্ছি, সেজন্য শেষ। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না একজনকে, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। একজনকে অনুমতি দিবেন, আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারকটা উঠান, আপনি যা বলবেন আমি তাই শুনবো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আপনি রাসূল যা বলবেন আমি তাই শুনবো। একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহ রাসূল খুশি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যারা গুনাহগার যদি উম্মত হয়, ঈমান থাকে, তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইটা হচ্ছে শাহজালাল নিয়ামিনীর দেশ, শাহপরা নিয়ামিনীর দেশ, খানজানালির দেশ, মায়শা বুলখির দেশ। জনগণ ঠিক কিনা? কার? আমাদের জনপদের দেশ, কুরবার জমিনের দেশ। শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি এখানে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, তার দেশ। জনগণ ঠিক কিনা? আমাদের কোরটার জমিনে হযরতে বজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে। জনগণ ঠিক কিনা? আরো জলে বলতে হবে ঠিক কিনা?
কোনো বাতিল ফেরকা যদি মিলাদ কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব কখন? যখন দেখবো যে এই হালালকে হারাম বলতেছে, যখন ঠিক কিনা। যদি তারা এটাকে হালাল ভেবে না করে আমাদের কথা নাই, কিন্তু এটাকে যদি হারাম সাবেত করে, যেহেতু ফতোয়ার ভিতরে এসেছে ইস্তিহলালে হারামে হারাম কুফরুন ও ইস্তিহলালে হারামে হালাল কুফরুন। কেউ যদি হারামকে হালাল বলে ঈমান থাকে না, কেউ যদি হালালকে হারাম বলে তারও ঈমান। সেই জন্য যারা এই হালাল জিনিসটাকে হারাম বলবে তখন আমরা তার গলা টিপে ধরতে সময় লাগবো না, আমাদের দ্বিধাবোধ করবা না, ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুগণ, কেন আপনি এই হালাল জিনিসটাকে বৈধকে আপনি কেন আপনি নাজাইজ বলবেন? আপনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত ওলিয়া উলিয়া আছে তাদের জীবনী আপনি রিসার্চ করেন, প্রত্যেকটার মধ্যেই দেখবেন তারা মিলাদ ক্যাম্প করছে, ঠিক কিনা জোরে কোন? জোরে কোন? তারা মিলাদ ক্যাম্প করছে কি করছে না? করছে কি করছে না? আমরা ইনশাল্লাহ করব। যদি আপনারা না করেন আমাদের কোনো আসে যায় না। এটা হচ্ছে কার দেশ? খাসা। আমরা কি মায়েশা বলখি রহমতুল্লাহ আলাই, যে মায়েশা বলখি সেই থেকে কোন দেশ থেকে তিনি মাছের পেটে সোয়ার হয়ে বোগারা জমিনে এসেছেন। সুবহানাল্লাহ। কোন মাছ আমরা গেলে, মাছের কাছে আমরা গেলে মাছ দৌড় দেয়, আর আল্লাহর ওলি মাছের পিঠে সোয়ার হয়ে তারপর বোগারার জমিনে আসছে। সুবহানাল্লাহ করবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলে থাকি যে ডেকে যিনি হইলেন ওলি, ডেকে যিনি হইলেন ওলি, মাহিসায়ের বলখি নাম তার শুনি, মাহিসায়ের বলখি নাম তার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা যে আলোচনা উঠাইছিলাম এই আলোচনা কমপক্ষে 5 ঘন্টা করলে মোটামুটি আপনাদের খিদা আশা করি মিটবে, কিন্তু এই সময় তো নাই, আরও তো আলেম আছে কি নাই? আছে। তো যাই হোক, আমি এই কম সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাইতে চাইছি যে হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। অতএব ভাই আপন ভাইয়ের সম্পদ দিয়ে দেন, অন্যের সম্পদ আপনি মেরে খায়েন না, এটা আপনার জন্য বিপদ হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। বান্দার উপর যে বিপদ আপদ আসে এটা মনে করেন না যে আল্লাহ দেয়, এটা বান্দা 2 হাতের কামাই সে অর্জন করে নেয়। জোরে ঠিক কিনা? সেই জন্য একজন আরেকজনের সম্পদ হলে কি করবেন? দিয়ে দিবেন। যার যারটা সঠিকভাবে বন্টন করবেন, এই জায়গা সহজ করবেন, ওই জায়গা আপনার জন্য সহজ হবে। এখানে কঠিন করবেন, ওখানে জোরে ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনা থাকলেও আর করা যাবে না। যাই হোক, আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আর আলোচনায় যদি ভুল হয়ে থাকে আমি আল্লাহ তো রসুলের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তো রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। সকলে বলে আমিন। হ্যাঁ হ্যাঁ, কাট আছে আমার বন্ধুগণ। তারপর মাঝে যদি ডাকেন আসবো ইনশাল্লাহ, যদি সুযোগ পাই। যে আমাদের দেখেন, আপনি বাস্তব জিনিসটা দেখেন, ওনার চেহারাটা কালো হতে পারে কিন্তু ওনার চেহারার মধ্যে একটা নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। আমি এক কথা বলি, বুখারী হাদিস প্রথম দিকে জিলদ আওয়ালের মানে প্রথম হাদিসের আর প্রথম কিতাবের প্রথম খণ্ডের মধ্যে প্রথম দিক দিয়ে হাদিসটা এসেছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان رواه متفق عليه। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামটা হচ্ছে 5টি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলামটা কয়টি স্তম্ভ? কয়টি স্তম্ভ? কয়টি স্তম্ভ? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যারা এইটার ভিতরে ইকরামুল মুসলিমিন অর্থাৎ 6 উসুল বানাইছেন, সেটা আপনাদের মন গড়া বানাইছেন। হাদিস বুখারী মুসলিমের মধ্যে এসেছে, উসুল হচ্ছে 5টি। উসুল কয়টি? জোরে বলতে হবে, কয়টি? আরো জোরে, আরো জোরে। এই জোর হয় না, এই জবান খুলে নয়া পারা। কয়টি উসুল? কয়টি? আজকে আমরা জানলাম বুখারী এবং মুসলিম শরীফে হাদিস দিয়ে আমরা 5টি উসুল, ঠিক কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
কালেমা অর্থ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি যদি বলেন না আমি এটা মানবো না, আমি এটা মানি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানি, এইটুকু যদি বলেন খোদার কসম সে কখনোই ইমানদার হতে কারণ আপনি তাওহীদ বিশ্বাস করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, কিন্তু ওই আল্লাহই তো বলে দিয়েছে ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাক্যে মানতে চাইলে তোমরা মানতে পারবে না, কারণ আমি আল্লাহই তো হুকুম দিয়েছি ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলকে ইতাআত করলো আর রাসূলের অনুসরণ করলো, রাসূলকে মেনে নিল, মহব্বত করলো, অনুসরণ করলো, সেজন্য আমি আল্লাহ পাককে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে কুল ইন কুনতুম আর কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমাকে আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ইয়া রাসূলুল্লাহ কুল আপনি বলে দেন তাদেরকে ফাত্তাবিউনি, যে হে দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভালোবাসতে চাইলে ভালোবাসতে তো পারবে না, ফাত্তাবিউনি আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমার মহব্বত করো, আমার অনুকরণ করো, আমার সুন্নতকে মেনে নাও। খোদার কসম আল্লাহ পাককে মেনে নেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মানলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যখন মহব্বত করা হবে, রাসূলকে যখন মহব্বত করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে দুইটি কাল দিয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে আমি মাফ করতেছি ফিউচার লাইফ, অর্থাৎ দ্যাট মিন্স ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করব। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কি করব? তাওহীদ এবং রিসালাত দুইটি আমাদেরকে মানতে হবে। কেউ যদি আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কামান, চোর চুট্টা যারা আছে, যারা শুধু আল্লাহকে বিশ্বাস করে, বর্তমান সময়ে এমন মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানতে চায় না, যেমন গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি, এই শয়তানকে গোলাম আহমদ কাদিয়ানি বলা যাবে না, বলতে হবে গোলাম আহমদ না, এটা গোলাম ও শয়তান বলতে হবে। ঠিক কিনা বলেন? এটা শয়তানের গোলাম। আমার বন্ধুর সেই কাদিয়ানি কি করেছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, তার গ্রুপের যারা তারাও বিশ্বাস করে না। যেরকম ঠিক কিনা? এরকম নজদিক যারা রয়েছে তারাও কি করে না, আল্লাহ রসুলকে মানে তারা ওই মানতে, তার যে ইজ্জত সম্মান সেটা দিতে পারে না। যাই হোক, অনেক কথা থাকলেও আর কথা বাড়াবো না, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, যেহেতু অনেক মেহমান আসে, মনে হয় অনেকে কথা বলবে, ঠিক কিনা? সেই জন্য আর কথা বললাম না। তা আল্লাহ রাসূল ক্ষমা করবেন আশা করি। সারা জীবন সুন্নিয়তের পথে থাকেন, সারা জীবন থাকবেন, খালি ইমানটা যদি ঠিক থাকে, খোদার কসম নামাজ কন্টিনিউ পড়তেই হবে। কিন্তু কারণবশত যদি না পড়তে পারেন, চেষ্টা তো করতেই হবে, কারণ চেষ্টা না করলে আল্লাহর কাছে অ্যাটাক হতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেছেন বান্দা যদি চেষ্টা করো, আমি আল্লাহ পাক তোমাদের জাহান্নাম হারাম করে দিয়ে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিই। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক এবং রাসূলের প্রতি ঈমান যদি সঠিক থাকে, অবশ্যই আজ হোক কাল আপনি জান্নাতে যাবেনই যাবেন। আমিন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলে আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই আলোচনা তো আর করতে পারলাম না। আল্লাহ পাক জন্য পরবর্তী সময় যদি আসার তৌফিক দেয়, ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব। ও মা বোনদের ব্যাপারে একটা কথা বলতে চাইছিলাম, যদি না বলি তাহলে আমার জিহ্বা কাটা যায়। ঠিক কিনা বলেন? কথা কয় না? মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলতে চাইছিলাম না। মা বোনের যারা পর্দার আলায় রয়েছেন, আপনারা চারটা জিনিস মানবেন। একটা হচ্ছে পর্দা করে চলবেন, ফরজ কাজ যেগুলি এগুলি আমাকে মানতে হবে। পর্দা করে চলতে হবে, হালাল খানা খাইতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই 4টা কাজ করলেই আপনার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মহিলাটাকে আমার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানা, হালাল খানা খাওয়া, পর্দায় থাকা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আরেকটা হলো কি, লজ্জাস্থানের হেফাজত করা। বর্তমানে আর লজ্জাস্থানের হেফাজত নাই। 3-4টা পোলা পার হয়েছে, সেও দিয়ে আরেকজনের সাথে চলে যায়। ব্যাপারটা কি? হ্যাঁ, অনেক কথা। যাই হোক, কথা থাকলেও তো আর বলা যায় না ভাই। যাই হোক, সময় অনেক, মনে হয় সময় নিয়ে ফেলেছি নাকি? ওরে সুবহানাল্লাহ, আমাকে 50 পর্যন্ত সময় দিছে, 6 মিনিট বেশি হয়ে গেছে। আর কথা বলা না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।